मेरे इबादत के लिए फारिग हो जा, डिवोट योरसेल्फ टू वर्शिप मी, आई विल डेलिवर द बोसन्स ऑफ योर वर्ल्डली एंजाइटीज। আমার দিনের জন্য তৈরি হও, আমার ইবাদতের জন্য তৈরি হও, আমি আল্লাহ বলছি তোমার অন্তরকে চিন্তা মুক্ত করে দেব, কোনো দুশ্চিন্তা তোমার অন্তরে থাকবে না, চিন্তা মুক্ত। এর এমন একটা রোগ না, দুনিয়াতে এর কোথাও মেডিসিন আজ পর্যন্ত তৈরি হয়নি। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার আমার ইবাদতের উপরে, এটা টোটালটাই নির্ভর করে আল্লাহর ইবাদতের উপরে। যতটা যে পরিমাণে আল্লাহর ইবাদতকে, কারণ তিনি আমার বানানেওয়ালা, তিনি আমাকে বড় দয়া করে মানুষ করে পাঠিয়েছেন, এতে আমাদের কারো বাহাদুরি কোনো ক্রেডিট নেই। এই কথাটা আজকে ভুলে গেছি যে আমরা নিজের ইচ্ছায় কেউ আসিনি, আল্লাহ বড় দয়া করে মানুষ করে পাঠিয়েছেন। যার জন্য কোরআনে কারীমে বারহা কত জায়গায় আল্লাহ আমাদের পরিচয় করিয়েছেন। আমাদের মা বোনদের যাও, যারা দাঁড়িয়ে আছে তাদের যে কাউকে জিজ্ঞাসা করেন ভাই আপনার পরিচয়, তো বাস ওই একটাই পরিচয় আছে। দিন কয়েক আগে আমি একটা নাপাক মনির কাতরা ছিলাম, এর বাইরে আপনার কি পরিচয় আছে শোনান না। ফিউ ডেজ ব্যাক উই আর এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড। এই তো দিন কয়েক আগে পিছনে আমি একটা নাপাক মনির কাতরা ছিলাম। আমার আল্লাহ বড় দয়া করে বাপের ব্যাকবন মেরুদণ্ড থেকে আল্লাহ পাক আমার মায়ের রেহেমে ওই মনির কাতরাটা পৌঁছে দিয়েছেন, আর ওখান থেকে আল্লাহ পাক আমাকে এইভাবে তৈরি করে পাঠিয়েছেন। এতে আমাদের কারো কোনো ক্রেডিট নেই। ইভেন আমাদের মা বাপ পর্যন্ত জানতেন না আমি তাদের বাচ্চা হয়ে আসছি দুনিয়ায়। দে নো নাথিং অ্যাবাউট মাইসেলফ। আমার ব্যাপারে বাবা মা মিলছে না বিছানায়, ঘর থেকে বেরিয়ে এলো স্বামী স্ত্রী, জিজ্ঞাসা করবেন মিললেন, কিছু হয়েছে, কি বলবে? আছে কোনো উত্তর তাদের কাছে? ইজ দেয়ার এনি স্যাটিসফ্যাক্টরি আনসার বোথ ফ্রম দ্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ? আছে এদের কাছে কোনো উত্তর? কিন্তু আপনার আমার আল্লাহ উত্তর দিয়েছে। একটা মা কবে বাচ্চা তার পেটে আসে, কোন মুহূর্তে, কোন সেকেন্ডে, আমি একমাত্র জানি, পৃথিবীর কোনো গাইনোলজিস্ট তো জানেই না, ইভেন মা আর বাপ তারাও পর্যন্ত জানে না। বলুন কত সাংঘাতিক কথা। যে মা বাপ বিছানায় মিলে বেরিয়ে আসছে তাদের জিজ্ঞাসা করুন কিছু হলো আজকে, বলবে তা তো বলতে পারবো না। মেয়েরা টের পায় 1 মাস যখন গড়িয়ে যায়, পেরিয়ে যায়, তখন মিস্টেশন হচ্ছে না, মা এবারে সাসপেক্ট করছে মাসিকটা হলো না এই টাইমে, হয় 2-3 দিন চলে গেল মনে হয়। কিন্তু আপনার আমার আল্লাহ কি বলছেন? ওয়ামা তাহমিলু মিন উনসা ইল্লা তাদাউ ইল্লা বিইলমিহি। একজন মা কবে কোন মুহূর্তে, কোন সেকেন্ডে গর্ভধারণ করবে আমি জানি, বাকি কেউ জানে না। এর বাবা মা পর্যন্ত জানে না, স্বামী হাজব্যান্ড ওয়াইফ এরাও জানে না। 2, এই বাচ্চাটা মায়ের পেটে এলো আজকে এই কয়েক সেকেন্ড আগে, এ বাচ্চাটা ছেলে হবে মেয়ে হবে, বাবা মাকে জিজ্ঞাসা করুন তো। 1 মাস পরে টের পেয়েছে, জিজ্ঞাসা করুন ছেলে হবে মেয়ে হবে, ফর্সা হবে কালো হবে, কেউ কিচ্ছু তোমরা জানো না, আমি জানো। মায়ের বাচ্চাদেরই তো এটা ছেলে হবে মেয়ে হবে, ফর্সা হবে কালো হবে, 1 চোখ ওয়ালা 2 চোখ ওয়ালা হবে, আমি জানি, বাকি দুনিয়ার কেউ জানো না। ওখানে কাউকে হাত দেবার কোনো রকম কোনো অবকাশ রাখেনি। বাচ্চাটা দেখলাম যে কালো হচ্ছে, কিছু একটা করে যাও, এটাকে ফর্সা বলে না, ওটা কোনোদিন পশ্চিম কালেও হবে না, ওখানে কারো কোনো এখতিয়ার নেই হাত দেবার। আমি যা চাইব সে দুনিয়ার, তুমি একেবারে সিএম পিএম আরো কিছু যদি প্রেসিডেন্ট অফ দিস ওয়ার্ল্ড হও, তোমার ওখানে হাত দেবার কোনো জায়গা নেই। আমি যা চাইব, তোমরা গোটা দুনিয়ার বাদশাহ শরী ঘোরানোওয়ালা, আমি তোমাদের বাচ্চাকে কালো করব, ফর্সা করার আছে তাকে তোমাদের, আমি যা চাইব আল্লাহ। 3, এ বাচ্চা 10 মাস পূর্ণ হয়েছে, আসবে, এ বাচ্চা দুনিয়াতে আসে কি, এসে কি খাবে তোমাদের জিম্মায় রেখেছি। হায় হায়, এরপরে এইরকম মেহেরবান আল্লাহ তোমরা ইবাদত কি করে ছাড়লে? মা বাপকে জিজ্ঞাসা করো তো, 10 মাস চলছে, আর কদিন পরে বাচ্চাটা তো আসবে, এই বাচ্চাটা দুনিয়া এলে খাবি কি কি ব্যবস্থা করেছেন? আল্লাহ বলছে এদের দুজনের জিম্মায় কিচ্ছু রাখিনি, আমি ওটা নিজের কুদরতের থেকে এই গরিব মায়ের সিনাকে, এ বাচ্চা আসার 10-15 দিন আগে তার 2 সিনাকে বুককে আমি আল্লাহ দুধ দিয়ে ভরিয়ে দিয়েছি। দুনিয়ার কোনো মডার্ন টেকনোলজি ওখানে হাত লাগাইনি, কাউকে হাত লাগাতে দেইনি। আমার মেহেরবানিতে তার সিনাকে ভরিয়ে দিয়ে বাচ্চা এসে গেল, সময় হয়ে চলে এসছে, 5-7-10 দিনের মাথায় দেখে মা তার স্তন একবারে দুধ দিয়ে টাইটম্বুর হয়ে আছে। বলুন না,
যার জন্য আল্লাহ তাজ্জুবের সঙ্গে কথা বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষ, এত বড় মেহেরবান আল্লাহর এত দয়া চোখে দেখার পরে তোমরা তার ইবাদত ছেড়ে দিলে কি করে? কি করে তার ইবাদত ছেড়ে দিলে বলো তো? তুমি বাচ্চাটা এবারে চলে এলে, সব কিছু তোমার দিয়েছে, দুটো চোখ, একটা চিকন নাক, এত বড় একটা মুখ, দুটো সুন্দর কান, মাথায় ঝাঁকড়া চুল, আঙ্গুলগুলো কত সুন্দর, ওদের নখগুলো পর্যন্ত রয়ে গেছে, মাথার চুল ঝাঁকড়া হয়ে আছে, পায়ের নখগুলো বড় সুশ্রী সুটাম, সব কিছু দিয়েছি, তোমার মুখের দাঁত কটা শুধু দেইনি। জানো তুমি কেন? আমাকে জিজ্ঞাসা করবে না? এই আল্লাহ, তুমি সব কিছুই দিলে, আমার মায়ের পেটে পরিপূর্ণ করে বের করে আনলে, আমার দাঁত কটা দেওনি কেন? আসমানওয়ালা জবাব দিচ্ছে, এ দুনিয়ার ইন্দ্রানেওয়ালারাও শুনে নাও, একমাত্র তোমাকে বাঁচাবার জন্য আমি তোমার মুখে দাঁত কটা দিই, নাতে চোখ, মুখ, হাত, পা, নখ সব কিছু দিলাম, পেশাবের পায়খানার রাস্তা সব কিছু দিলাম, দাঁত কটা দিতে পারতাম না? কেন দিইনি জানো? একমাত্র তোমাকে বাঁচাবার জন্য, একমাত্র অনলি ফর ইউ, একমাত্র তোমার জন্য আমি দাঁত, তোমাকে বাঁচাবার জন্য। আমি যদি সব কিছুর সঙ্গে মুখে দাঁত কটা দিতাম, তো বেরিয়ে এসে টোয়া করতে মা এসে তার স্তন মুখে লাগিয়ে দিত, দাঁত কটা থাকার কারণে ওই নরম স্তনে মুখ লাগিয়ে দিয়ে এবারে কেটে ঘা করে দিত। মা ব্যথায় জর্জরিত হতো, কেটে দিতে তুমি দাঁত দিয়ে নরম জায়গা স্তনটা, তো দাঁত দিয়ে কেটে ঘা করে দিতে মা ব্যথার জ্বালায় অস্থির হয়ে যেত, তার কোলে আর পায়ের কাছে পড়ে কাতরাতে মরে যেতে কোনো মায়ের হিম্মত হতো না তোমাকে কোলে তুলে নিয়ে তার স্তন তোমার মুখে লাগিয়ে দেয়। তুমি কেটে ক্ষত বিক্ষত করে ঘা করে দিয়েছো, ব্যথায় মা অস্থির হয়ে গেছে। জানো তুমি? আর সেই ইনসান কত দয়া করে গোটা সৃষ্টিকে তোমার ভোগের জন্য সৃষ্টি করেছে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদ। গোটা দুনিয়াতে যা কিছু দেখছো তোমাদের ভোগ ব্যবহারের জন্য, আমি কিছু নিব না, কোনো ব্যবহার তোমাদের। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যা কিছু পৃথিবীতে তৈরি করেছি না, সব তোমাদের জন্য। তো 3.5 একটা মানুষ, তুমি 50-60 কেজি ওজন তোমার, আর গোটা দুনিয়া আল্লাহ বলছে তোমাদেরই জন্যে, তোমাদের খেদমতের জন্য। এই গোটা দুনিয়া তোমাদের গোলামি করবে এরই জন্য। হ্যাঁ, এরা সঠিক গোলামি করবে অতদিন যতদিন তুমি তোমার এক বানানেওয়ালা আল্লাহ ইবাদতকে ঠিক রাখবে। এ কথাটা ভালো করে সবাই, শিক্ষিত অশিক্ষিত, সাধারণ লোক, পড়োয়া, জাননেওয়ালা, ডিগ্রিওয়ালা সবাই লিখে রাখে। এ গোটা দুনিয়া চিউটি থেকে জিবরাইল তোমাদের গোলামি করবে অতদিন যতদিন তোমরা এক আল্লাহর গোলামি করবে। যেদিন ওই এক আল্লাহ যে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছে এক কাতরা মণি থেকে, প্রতিটি দয়ায়, যার দয়ায় তুমি প্রতিপালিত হচ্ছ, সেই আল্লাহকে যেদিন থেকে মানা ছেড়ে দেবে, গোটা দুনিয়া ওই দিন থেকে তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে। গোটা দুনিয়া তোমরা বলতে বাধ্য হবে, এই সময় এরকম বৃষ্টি হওয়ার কথা নেই কেন? এরকম তো শুকনো হওয়ার কথা, এত বৃষ্টি হচ্ছে কেন? সমস্ত নিজাম, সব হরম মাহরম আমি আল্লাহ করে দেব। যতদিন মান্যওয়ালা ছিল এই উম্মত, আল্লাহ দেখিয়ে দিয়েছে। মানার বিনিময়ে প্রাপ্য কি, পাওনা কি, আল্লাহ দেখিয়ে দিয়েছে। আরে দরিয়ার কিনারায় এসে দাঁড়িয়ে দেখছে 64 কিলোমিটার চওড়া, পার হব, নৌকো পুল কিচ্ছু নেই। মাশওয়ারা করছেন সাদ বিন আবি ওয়াক্কাস, জামাতের জিম্মেদার, সাথীদের সঙ্গে, ভাই কি করা হবে? বলে আমরা আল্লাহর নাফরমানি করতে জানি না। বলে দিয়েছে আমরা আল্লাহর নাফরমানি কাকে বলে আমরা করতে জানি না। এর পিছনে আরো বড় কারণ আছে, ওই লম্বা থাক, শর্ট করা দরকার। এখন অনেক আমাদের ওলামা হযরতরা আছেন, তো ওনার সঙ্গে সাদ বিন ওয়াক্কাসের সঙ্গে মাজ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তো সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ভাই মাছ কি করা যাবে? তো বলছে যে হযরত, আপনি একবারে 10,000 সাথী আমাদের না, আপনি সবার দিকে একটাবার তাকিয়ে দেখুন না, একটাবার আপনি তাকিয়ে দেখুন। উনি একটু চোখ বন্ধ করে, আমরা তো চোখ খুলে তাকাই, উনি একটু চোখ বন্ধ করে কয়েক সেকেন্ডের জন্য একটু তাকিয়ে নিল। চোখ খুলে বলছে, আমাদের এই 10,000 সাহাবা, আমাদের সাথীরা, এরা গুনাহ কেউ করে, সমস্ত গুনাহ কবিরা থেকে এরা পাক হয়ে আছে।
সেকেন্ড লাগেনি 10,000 সাথীর কুলুপকে দেখতে, দিলকে দেখতে সেকেন্ড। মাস বিন জাবাল রাদিয়াল্লাহু উত্তর দিয়েছে, হযরত এই অবস্থায় কি করব? তো মাস বিন জাবাল বলছেন যে ভাই সাদ বিন আবি ওয়াক্কাস, আপনি তো জিম্মাদার, আপনি একবার 10,000 সাহাবার একটু তাকিয়ে দেখেন না। তো একটু চোখ বন্ধ করে চোখের পলকে একটু ঘুরিয়ে নিয়ে বলছে, এরা কোনো গুনাহে কবিরাতে এরা কেউ পা লাগায়নি, হাত লাগায়নি, কোনো গুনাহ কবিরা এদেরকে ছোঁয়নি। বাস, তো তাই যদি হয় তাহলে বাস আপনি ঘোড়া দড়িয়ার উপরে চালিয়ে দেন। দরিয়ার 65 কিলোমিটার চওড়া দরিয়া, ঘোড়া চালিয়ে দিন। খোদায়ে পাক কি কসম, যে মুসলমান আল্লাহর ফরমাবরদারি করতে জানে, হুকুমকে মানতে জানে, আল্লাহ পাক দরিয়াকে বলেছে, এই দরিয়া আমার এই নবীর সাহাবা তোমার বুকের উপর দিয়ে যাচ্ছে, খবরদার এক বিন্দু পরিমাণ পানি এদের ঘোড়ার খুঁড়ে যেন না লাগে। আল্লাহ দেখিয়ে দিয়েছে, আল্লাহ দেখিয়ে দিয়ে এরকম হাজারো হাজারো নয় লাখো কেচ্ছা, লাখো। বাচ্চাটা মরে গেছে, নবীজি খবর পেয়ে বলছে তার মাকে জিজ্ঞাসা করে তারপরে বাচ্চাটাকে কবর দাও। তার মাকে জিজ্ঞাসা করো, হাজারো হলে বাচ্চারি বেঁচে আছে, অন্ধা। তো যে সাহাবারা গেছে জিজ্ঞাসা করতে, আপনার বাচ্চাটা ইন্তেকাল করে গেল, তো কবর দিই? সাহাবিয়া অন্ধা, চোখে দেখেন না। তা বলছে যে হ্যাঁ কবর একটু পরে দেন, আমাকে 1 লোটা পানি আর একটা উজুর মশলা দিন না। তো 1 লোটা পানি নিয়ে উজু করে মশলা বিছিয়ে 2 রাকাত নফল করেছে, নফল, ফরজ নয়, নফল নামাজ 2 রাকাত। সালাম ফিরে বলছে, আল্লাহ তুমি না কোরআনে বলেছো আল্লাহ ইউহয়ি ওয়া ইউমীত, আমি ওই আল্লাহ যে হায়াত আর মউত দুটো দিতে জানি, যাকে মউত দিতে চাই মউত দিই, যাকে হায়াত দিতে চাই হায়াত দিই। পলক লাগে না আমার, আমি বড় কুদরত ওয়ালা। তুই আল্লাহ, তোমার সব ক্ষমতা আছে, তুমি মারতে চেয়েছো, মেরেছো, ফের যদি জিন্দা করো তোমার জন্য তো কোনো মুশকিল নেই, কিয়ামতে তো সবাইকে তুমি জিন্দা করবে। খোদায়ে পাক কি কসম, ওই মেয়ে ছেলের দোয়া শেষ হয়নি, তার মরে যাওয়া বাচ্চাকে আল্লাহ হায়াত দিয়ে বসিয়ে দিয়েছে। দিস ওয়াজ দ্য পাওয়ার অফ ঈমানওয়ালা ওয়ালি। এই ছিল একজন ঈমানওয়ালা পুরুষ, ঈমানওয়ালি মা বয়ের, মা বোনদের তাকত আল্লাহ দেখিয়ে দিয়েছে। তোমরা আমাকে মানো, গোটা দুনিয়া তোমাদের কথা মানতে বাধ্য হবে। ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমার কথা শোনো, তোমরা যা বলবে আমি আল্লাহ করে দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো। এ আল্লাহ তোমার দিনের জন্য এসেছি, এই জঙ্গলকে খালি করতে হবে, বলে আওয়াজ লাগাও। একজন সাহাবা একটু উঁচুতে উঠে বললেন, আফ্রিকার জঙ্গলের জানোয়ারেরা কতদিন থাকবো জানি না, আল্লাহর পেয়ারা দিনকে নিয়ে এসেছি, পুরো জঙ্গল খালি করে দাও। একজন 3.5 হাতের মুসলমানের আওয়াজের উপরে আফ্রিকার জঙ্গলের সমস্ত জানোয়ার জঙ্গল খালি করে দিয়ে চলে গেছে। আল্লাহ দেখিয়ে দিয়েছে, আল্লাহ দেখিয়ে দিয়েছে। 10-12টা লোকের রান্না, 10-12টা লোকের রান্না। আল্লাহর নবী যখন 1,500 সাহাবাকে নিয়ে গেলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাবার বাড়িতে আছো? বিবি বলল বাড়িতে নেই, একটু ওদের কাছাকাছি। তা বলে তুমি ঢাকনা, বর্তমানে ঢাকনা খুলিও না, এগিয়ে দাও, আমার সাহাবারা আছে পরিবেশন করবে। 10-12-13টা লোকের খানা, 1,500 সাহাবা, 3 দিন যাদের পেটে কোনো খানা আর পানি পড়েনি, না কোনো খানা লোকমা আর না কোনো পানি, 3 দিন পেটে, সব সাহাবাদের পেটে পাথর বাঁধা। নবীজির পেটে ওই সময় 2 পাথর বাঁধা ছিল, খন্দকের ঘটনা এটা। 3 দিন 1,500 সাহাবা পেটে বাঁধা পাথর, যাদের পেটে খানা পানি কিচ্ছু যায়নি। ওই অবস্থায় 10-12 জনের দাওয়াতের খানা খেতে 1,500 সাহাবাকে নিয়ে এসে, ও লম্বা কিচ্ছু সবাই কম বেশি আপনাদের জানান, খালি একটু ইয়াদ করিয়ে দিচ্ছি, আমাদের আল্লাহ যতদিন আমরা তার হুকুম মেনেছিলাম আমাদের সঙ্গে কি ব্যবহার করেছে। তো 10-12টা লোকের খানা, 1,500 সাহাবা 3 দিনের ভোকা যারা খেয়েছে। সাহাবাদের জিজ্ঞাসা করছে খানা, বলে আল্লাহ রাসূল রয়ে গেছে। আল্লাহ নবী বলে, ও জাবেরের বিবি, তোমার স্বামী এলে তোমরা বাচ্চা কাচ্চা সহ খেও, আর শোনো এরপরে যদি আল্লাহ একটু খানা বাঁচিয়ে দেয় না, তো তোমাদের পাড়া প্রতিবেশীকে দিও। তো পাড়া প্রতিবেশী নয়, খোদার কসম ওই খানা গোটা মদিনার সমস্ত বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। আল্লাহ আজও জিজ্ঞাসা করছে, ও বড় মরিচার হালকার, এটা কি জায়গা? ও বড় মরিচা হালকার বড় আটিয়া বাড়ির আমার হাবিবের উম্মত ও জাবেরের বাড়ির বরকত নেবে গো। 10-12-13টা লোকের খানা, 1,500 বাড়িওয়ালা ওয়ালি বাচ্চা কাচ্চা সবাই, আর গোটা মদিনার প্রতিটি বাড়ির খানা শেষ হয়নি।
আল্লাহ দেখিয়ে দিয়েছে। আবু হুরায়রা এরকম কেন কমরটা বেঁকে আছো? আল্লাহ রাসূল 3 দিন ধরে কিছু খাইনি, 3 দিন ধরে। আচ্ছা এই খেজুর কটা রাখো একটা থলেতে, ছোট্ট থলেতে কটা খেজুর দিয়ে বলে এটা কাছে রাখো, যখনই প্রয়োজন পড়বে খাবে, কেউ যদি কাছে আসে খাওয়াবে, ও খুলে দেখবি না কটা আছে, গুনতে যাবে না, কটা খেজুর ওসব করতে যাবে না, সাথে রাখো, খাবে খাওয়াবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 3 দিন 4 দিন না খেয়ে পড়ে থাকতো। খোদার কসমকে বলছি, আল্লাহর ইবাদতে এতটুকু কবি করেনি। আল্লাহর ইবাদতে নামাজ তাসবিহ যেভাবে দিনের উপরে চলার দরকার, নবীর সুন্নাত তরিকায় চলার দরকার, এতটুকু তার কখনো খেলাপ করেনি। জান যায় যাবে, কিন্তু আল্লাহর ইবাদত এ ছাড়া যাবে না। আমার মওতের পরে আখিরাত আছে, আমি আল্লাহকে মুখ দেখাবো কি করে? আমি যদি নবীর সুন্নতের উপরে না চলি, নবীজি কিয়ামতের ময়দানে তার সুপারিশ সাফায়াত পাবো কি করে? এ ছিল অন্তরে ভরাইয়ে কি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললে খেজুর কটা রাখো, খাবে খাওয়াবে। উনি কি বললেন? আবু হুরায়রা আমাদের মতো একজন উম্মত, শুধু অতটুকু পরিচয়, উনি সাহাবী, আমরা ওরা ঈমান আনার পরে নবীকে চোখে দেখে সাহাবী হয়েছে, আমরা নবীজিকে চোখে দেখিনি, বাস এতটুকু ফারাক। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে, হুজুরের দেওয়াই খেজুর কটা সবসময় আমার পকেটে থাকতো, প্রয়োজনে আমি খেতাম, কেউ সাথে এলে 2-4-10 জনকে খাইয়ে দিতাম। আমি 27 বছর ধরে ওই খেজুর খেয়েছি। কদিন? 27 বছর। আল্লাহ আসমান থেকে আওয়াজ দিচ্ছে, ও বড়ুয়াটায় হাতিয়াবাড়ির আমার নবীর উম্মত, আর এই উম্মতের মা বোন, তোমরা আবু হুরায়রার হাতের ওই বরকত নেবে। 27 বছর ওলামা হযরতের আল্লাহ জাযায়ে খায়ের দিক হিসাব করে তারা শুনিয়েছে, ওই থলে থেকে 42,000 কেজি খেজুর খাওয়া হয়েছে। 42,000 কেজি ছিল কটা? 10-12-13। দোস্ত, এমনি আল্লাহ আমাদেরকে দিন দিয়ে দিনের উপরে চলতে বলেনি। এদিন আমার, এদিন আমার, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এদিন আমার, আমার কাছে দিন চলবে, কারো কিছু চলবে না। আর এই দিন যার কাছে থাকবে, রাদিতু লাকুমুল ইসলাম দীনা, পুরুষের কাছে থাকে তো আমি থাকবো, মেসেলের কাছে দিন থাকে তো আমি থাকবো, রাজি থাকবো। আল্লাহ বলে দিয়েছে, রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই দিন যার কাছে থাকবে, গরিবের কাছে থাকে তো গরিবের কাছে আমি আছি, তার উপরে রাজি আছে। কোনো মালদার লাখপতি কোটিপতি যদি তার কাছে দিন থাকে তো তার উপরে আমি রাজি আছি। দিন আছে আমি আছি, দিন নেই আমি নেই। সবকিছু মুসলমানদের কাছে আছে, 200 কোটি মুসলমান, এদের কাছে যদি দিন না থাকে, এদের জীবন ভিখারির মতো হবে, লাঞ্ছিত হবে দুনিয়ায়, আর জাহান্নামে যেতে হবে মরণের পর। একদম অটল ফয়সালা আল্লাহ পাকের। এই জন্য দোস্ত, এই মজমা করার যে আসল উদ্দেশ্যটা, এই যে পাশের ঘরটা দেখা পাচ্ছেন না, মসজিদ 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 লেখা আছে এখানে, মসজিদের উন্নতি করবে। এই মসজিদকে চিনিয়েছি, আল্লাহ চিনিয়েছেন, চাই আমরা চিনি, আল্লাহ চিনিয়েছেন। আমরা চিনি আর না চিনি, আল্লাহ চিনিয়েছেন, আল্লাহ চিনিয়েছেন। যে এই মসজিদকে তারাই হেফাজত করবে, তারাই করবে, তারাই হেফাজতে তারা আবাদ রাখবে যারা আল্লাহ আর আখিরাতে বিশ্বাস করে। ইন্নামাল ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ইন্নামাল ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়া ইয়াউমিল আখির। এই মসজিদকে তারাই আবাদ করবে, তারাই এর যত্ন করবে, তারাই একে প্রতিষ্ঠা করবে, তারাই একে তরতাজা রাখবে যারা আল্লাহর আখিরাতে বিশ্বাস করে। এই মসজিদ আল্লাহর ঘর, এই ঘরে যারা আসে তারা আল্লাহর মেহমান হয়। আর আল্লাহ বলেন, মেহমানকে আমার ঘর থেকে খালি হাতে যেতে দেখতে আমার নিজের লজ্জা করে। আমার ঘরে আমার মেহমান আসবে, খালি হাতে যাবে, ও কি চেয়ে ছাড়া আমি দেব না, হয় কখনো? হয়েছে কখনো? এ ঘর আল্লাহ, আল মসজিদু বাইতুল্লাহ। আমার ঘরে এসে আমার সঙ্গে সম্পর্ক ঠিক করে নাও, গোটা দুনিয়ার সঙ্গে আমি তোমার সম্পর্ক ঠিক করে দেব। কি সম্পর্ক ঠিক করে দেবেন? গোটা দুনিয়া তোমার গোলাম হয়ে থাকবে। তুমি এক আল্লাহর গোলামি, ইবাদতকে মেনে নাও, গোটা দুনিয়া তোমার গোলামি করতে বাধ্য হবে, চাই আমরা পুরুষ হই আর মেয়ে ছেলে। এই জন্য দোস্ত, এর আসল হকিকতকে বুঝি। মসজিদ আল্লাহ কেন দিয়েছিল? যে মসজিদকে তারাই আবাদা রাখবে যারা আল্লাহর আখিরাতে বিশ্বাস করে। আখিরাত মানে একটা অনাদি অনন্তকালের জীবন সামনে আসছে, তার তৈরি। এই জন্য মসজিদ, মসজিদ হচ্ছে মুসলমানের ফাউন্ডার। জীবন ওখানে গড়ে, ওখানে তৈরি হয়। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম
মাজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুবারক হস্তি মসজিদে নববীর চাটানে দাঁড়িয়ে বলতেন, ইজলিস নমিনা সাথে, ইজলিস নমিনা, আরে ভাই আসেন আসেন মসজিদে আসেন, বসেন না। ইমান, আমরা ইমান ঠিক করিনি, ইবাদত ঠিক করিনি, আখলাক ঠিক করিনি, নিজেদের মাসলা মাসাইল ঠিক করিনি, আসেন না আসেন মসজিদে আসেন, মসজিদে আসেন। মসজিদে নববীর চাটানে দাঁড়িয়ে একে অপরকে রাস্তার লোককে ডেকে নিল। মসজিদ হলো জীবন তৈরি করার জায়গা, জীবন তৈরি করার মার্কাজ হচ্ছে মসজিদ। মসজিদের সঙ্গে সম্পর্ক, একে কি করে হেফাজত করা যাবে? আল্লাহর নবী বলছে, দুনিয়াতে যে আল্লাহর ইবাদতের জন্য মসজিদ তৈরি করে, আল্লাহ তার এই মসজিদের বিনিময়ে জান্নাতে একটা মহল দান করবেন, বিল্ডিং দান করবেন। মামুলি কথা। যে বারবার মসজিদে আসে, মসজিদের সঙ্গে সম্পর্ক করে নেয়, সে আল্লাহর মেহমান হয়। মসজিদ তার জন্য দোয়া করে, মসজিদ তার জন্য দিল খুলে দোয়া করে। যে বারবার মসজিদে আসে, তাকে একটা মকবুল হজের সওয়াব দেওয়া হয়, তার জন্য রহমত বরকতের দরজা খুলে দেওয়া হয়। যে ঘরে ওযু করে মসজিদের দিকে আগে বাড়ে, সেই জন্য ঘরে ইহরাম বেঁধে হজের জন্য যাচ্ছে, ওই রকম তাকে সওয়াব দেওয়া হয়, তার মাকাম আর মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। আমার ঘরে এসে আমার মেহমান আমার কাছে চেয়ে যদি না পায়, ওর কত দিলে দুঃখ হবে। শত আসমান জমিনের বানানেওয়ালা আল্লাহ আমি, সেই জন্য পুরো কোরআনে করিমের মধ্যে, হাদিসে পাকের মধ্যে এর ফজিলতকে আল্লাহ ভরিয়ে দিয়েছে। যে মসজিদের জন্য কিছু করবে, আর করার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদতের জন্য দুনিয়াতে বাকি থাকে, আল্লাহর ইবাদতের জন্য দুনিয়াতে। এই জন্য চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ, একটা আমল প্রথম সবাই মিলে ইরাদা করি। আমরা পুরুষরা, আমাদের মা বোনেরা, যে আমাদের বাড়িতে আমরা 5-7 জন, 10 বছরের উপরে যারা আছে, আমাদের টাড়িতে মহল্লায় যারা আছে, আমাদের সমাজে জামাতে গ্রামে যারা আছে, একটা অন্তকে নিয়ত করে নিই, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহ যদি করে আমরা মসজিদকে যতটা তাড়াতাড়ি করি, আল্লাহ পাকের মদদ চেয়ে নিয়ে মসজিদটাকে পরিপূর্ণ যেভাবে রূপ দেওয়া দরকার করব। আর আমাদের মধ্যে এতটা আমরা প্যার মহব্বত, একে অপরের এজাজ একরাম ইজ্জতকে বাকি রেখে এতটা একে অপরকে খোশামত তোষামত করব, যে আমাদের মধ্যে কি পুরুষ কি মেয়ে ছেলে 10 বছরের উপরে একজন জেনে কেউ বেনামাজি না থাকে। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। আচ্ছা, কারা কারা চেষ্টা করবো একটু হাত তুলে দেখান দেখি, কারা কারা? আমাদের মা বোনেরা এরাদা করুন, নিয়ত করুন যে 10 বছরের উপরে কোনো মুসলমানের ঘরে পুরুষ অথবা মেয়ে ছেলে একজন যেন কেউ বেনামাজি না থাকে। একটা আমল প্রথম করিয়ে দেখাই আল্লাহকে, বাকি যা আছে সব আল্লাহ করে দেখাবে ইনশাআল্লাহ। আর ওই দিন আল্লাহ দেখিয়ে দেবে মুসলমানের ইজ্জত, মুসলমানের মর্যাদা, মুসলমানের হেফাজত কাকে বলে, আল্লাহ করিয়ে দেখিয়ে দেবে। গোটা দুনিয়া যদি তোমার দুশ্মন হয়, আর এক আমি আল্লাহ যদি তোমার হেফাজতের ইরাদা করি, তো তোমার একটা লোম পর্যন্ত কেউ বাঁকা করতে পারবে না। এই অসংখ্য ঘটনা আল্লাহ করে দেখিয়ে দিয়েছেন। ওসব ওলামা হযরতুল হাসান বলবে, আমরা পাক্কা নিয়ত করি যে মাকসাদ নিয়ে আল্লাহ জমিনের উপরে, এই দুনিয়ার জমিনে মসজিদকে কায়েম করতে আল্লাহ পাক হুকুম দিয়েছিলেন, নবীজি করেছিলেন। আমরা যেন সেই ইরাদাকে সামনে রেখে আমরা যেন মসজিদকে করি, আর সবাই যেন মসজিদে আসি, মা বোনেরা যেন ঘরের মসল্লায় তারা দাঁড়ানেওয়ালা হয়, আল্লাহর ইবাদতকে সঠিকভাবে করে আল্লাহকে নবীকে রাজি করে যেন দুনিয়া ছাড়তে পারি। আল্লাহ যেন আমাদের দুনিয়া আর আখিরাতকে বানিয়ে দেয়, এর জন্য সবাই একটা নিয়ত পাক্কা ইরাদা করি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ, খুব দোয়ার সাথে চেষ্টা করি আল্লাহ যেন তৌফিক দান করে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ভাই সাহেব, আপনাদের কাছে জোরালো আবেদন, আমাদের এই জলসার যে প্রধান বক্তা উনি এসে গেছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা পিছনে দাঁড়িয়ে না থেকে একটু সামনের দিকে আসি। ভাই একটু আসেন, সামনে আসেন।